গৃহিণীর একটি কমন সমস্যা আমার মতো মনে হয়, যে আজকে একটা রান্না করলাম, আগামীকালকে কি করব। শোয়ার সময় মনে হয় আজকে তো এটা দিয়ে হলো, আগামীকালকে কি রান্না করব, কি খাবার দিব সবাইকে, বিকেলের নাস্তায় কী দেবো, বাচ্চার টিফিনে কি রান্না করে দিব, কি বানায় দিব। এইসব আমার মতো মনে হয় সবার এসব চিন্তা হয়। তো আজকে আমিও ভাবছিলাম যে বিকেলে কি করা যায়। তো ভাবলাম হালিম বানাই, যেহেতু বাসায় দেখলাম হালিমের প্যাকেট আছে। তো এই যে আমি হালিমের জন্য পানি একটু বসায় দিয়েছিলাম গরম করে। তো পানির মধ্যে ওই যে হালিমের ডাল সহ যে প্যাকেটটা, এটা হচ্ছে আমি ভিজাই দিলাম। তো ডাল ভিজতে ভিজতে আমি এপাশে হচ্ছে চুলায় প্রেশার কুকার দিলাম। প্রেশার কুকারে দিলে হয় কি, যে আমি তো আজকে গরুর মাংস দিয়ে হালিম বানাবো, তাহলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, যেহেতু শর্টকাটে আমি বানাচ্ছি। কারণ নাস্তা প্রায় আহনাব ঘুম থেকে উঠে পড়েছে, আর আহনাবকে আবার সন্ধ্যার পরে পড়তে বসাতে হবে। অলরেডি ওর হুজুর চলে এসেছে, তা আমি একটু টাইমের মধ্যে কমপ্লিট করার আসলে চেষ্টা করছি। তো এই যে মাংসটা দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ আমি উঠায় রেখেছি, পরে হচ্ছে আপনার ওটা দেওয়ার পরে হচ্ছে দিয়ে ওটা সার্ভিং করার জন্যে। তারপরে যে হালিমের ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষায়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। তারপর 1-2টা সিটির জন্য অপেক্ষা করে তারপরে হচ্ছে আমি এটাকে সিদ্ধতে বসাই দিব। তো এই যে এখানে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে যে অলরেডি আমার এখানে সিটি পড়ে গেছে। 1-2টা সিটি হওয়ার পরে আমি এটা বন্ধ করে দিব। তো এর মধ্যেই দেখলাম যে বাসায় আমার আম্মা কিছু আম পাঠাইছে। আমার ভাই ঈদে গ্রামে গিয়েছিল, তা আম্মা ওর হাতে কিছু আম পাঠাই দিয়েছে আমাদের জন্যে। এটা আমাদের বাড়ির গাছের আম, সম্ভবত এটা আমরুপালি আম। ছোট গাছে অনেক আম ধরে, এই আমগুলো অনেক খেতে মজা, দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও সেরকম মজা। তো এই যে আমি এখানে 5-6টা মতো আম সুন্দর করে কেটে নিলাম। এটাও নাস্তার সাথে হালিমের সাথে একসাথে আমরা এটা খেয়ে ফেলবো। তো আমগুলো কাটা হয়ে গেল। এখন হচ্ছে যে আমি এগুলো টেবিলে নিয়ে যাব। এর মধ্যে এই যে প্রেশার কুকারে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এর সাথে যে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো অ্যাড করে দিলাম। এর ফলে কি হয়, এখন একটা মাত্র সিটি দিলে আপনার হালিম রেডি হয়ে যাবে। তারপরে আপনি পরিবেশনের জন্য টেবিলে নিতে পারবেন। তো এই যে এর মধ্যে দিয়ে আমি একটু চুলার আঁচটা মাঝারি করে দিলাম, খুব বেশি দিলাম না। তারপরে এই যে আমার হালিম অলরেডি 3টা সিটি দিয়ে রেডি হয়ে গেল। এখন আমি এটা বাটিতে উঠায়ে ফেলবো। বাটিতে উঠায়ে হচ্ছে আমি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে যে সার্ভ করব। তো যেহেতু আমি প্রথমে সব কিছু অ্যাড করব না, কারণ আমার বাচ্চা ধনেপাতা ফ্লেভারটা নিতে পারে না সেইভাবে, আর কাঁচামরিচ তো ওর জন্য ঝাল হবে ওর পক্ষে। এজন্য আমি প্রথমে জাস্ট পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো প্রথমে আমি দিয়ে দিব। পরে ওকে দেওয়ার পরে আমি আমাদের জন্য যখন হচ্ছে বাটিতে ওঠাবো, তখন আমাদেরগুলোর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি সব কিছু অ্যাড করবো। এই যে এর মধ্যে টেবিলে নিয়ে চলে আসলাম, আর কিছু পরোটা আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম। এই তো সব কিছু আমাদের রেডি। এখন আহনাব খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো আহনাবকে এখন উঠায় দেই, কারণ আহনাব খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বলছে যে আম্মু খেতে দাও। তো এই যে আহনাবকে উঠায় দিলাম, অল্প করেই দিলাম, কারণ ও বেশি খেতে পারবে না, নষ্ট করবে। তো আহনাবকে যে শসা কুচি একটু দিয়ে দিলাম, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, আর ওকে বললাম যে তুমি একটু লেবুটা অ্যাড করে নাও, তারপরে তুমি এটা খাও। তো এই যে দেন আমরা এখন খাবো, এই জন্য আমরা এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি সব কিছু অ্যাড করে দিলাম। বিকেলে আসলে টুকটাক নাস্তা না করলে হয় না, কারণ একটা নাস্তা করার পরে বাচ্চারা অনেক পড়তে বসবে, ওদের পেটে ক্ষুধা থাকলে পড়ায় সেভাবে মন বসাতে পারবে না। এজন্যে আসলে একটা ভারী নাস্তা বাচ্চাদের জন্য প্রয়োজন। তাই যে আহনাব খেয়ে বলল সুন্দর হয়েছে, মজা।